لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا الله তুমি একের পরিচয় দিয়েছো আর এক করে তোমাকে আমরা স্বীকার করে নিয়েছি আল্লাহ মা যদি রাগ করি বাপের কাছ থেকে সংশোধন করার চেষ্টা করি মা যদি রাগ করে মার কাছে যায় আল্লাহ তুমি তো একবার আমাদের রাগ করে নাও আমরা তার কাছে দেখলাম বছর মধ্যে তোমার ভোট করে ধরবো আল্লাহ আল্লাহ কাদার জন্য একটা জায়গা তৈরি করেছি যে জায়গাটার নাম হলো মসজিদ আল্লাহ তুমি বলছো যে মসজিদ আমার জন্য বাড়াবে একটা আমার ঘর বাড়াবে আমি তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দিব আল্লাহ তোমার হতবারা মুসলমান তোমাকে খুশি করবার জন্য পাগলের মধ্যে 1000 2000 একটা ফ্যান দুইটা ফ্যান দান করছি হে আল্লাহ তুমি সাকাতার পাঁচা দান করছে মেহেরবান তুমি কবুল করে নাও এই মুসলমানের জীবনের ভুলগুলো তুমি সংশোধন করে নাও আল্লাহ এই মহব্বতের জায়গাতে আল্লাহ অনেক দান সার্বসুবিধা শুনছে আল্লাহ আর কারণ করে এত অসুবিধা তার কারণ মা আছে হাসপাতালে কারো পেটে আছে হাসপাতালে কারো খানা আছে হাসপাতালে হে আল্লাহ তুমি সেই সমস্ত মানুষকে আরো দান করো যারা হাসপাতালে বেড়ে চোখের পানি ফিরে কান্না করছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হে আল্লাহ তুমি আমাদের পরিচয় দিচ্ছ আল্লাহ তাই মুসলমান আল্লাহ আল্লাহ বলে কেঁদে আল্লাহ তোমার কাছে সংশোধন করার চেষ্টা করছে হে রব তুমি আমাদের জীবনের ভুলগুলোকে সংশোধন করে দাও মন থেকে বলো আল্লাহু আমিন ভাইরা বাবা যে বিপদে আমরা পড়ে আছি এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের নেতা মাতাদের যা এখন পরিচয় পেয়েছি আমরা ওনারা রাইট একটা কাজ করছে কিন্তু আমরা ফেসে যাচ্ছি ওনাদের কাজে আমরা বাধা দিতে পারি না আল্লাহ আল্লাহ আমাদের জীবনকে সংশোধন করে দিয়ে আমাদের পথে দিশা দিয়ে দাও আমাদের প্রধানমন্ত্রীর মনে যেন আশ্বাস হয়ে যায় আমরা যেন ভারতের নাগরিক হতে পারি আল্লাহ তার মনে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও হে আল্লাহ এই আশা আকাঙ্ক্ষা রাখছি তুমি যদি আমাদেরকে সাহায্য করো সব ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ মুসলমান তোমার দিকে তাকিয়ে আছে আল্লাহ তুমি একমাত্র সংশোধন করতে পারো তুমি যে বলেছো জাহাল ফাসাদ বিমার রে ওল বাহর বিমা কাসাবা কাইতি মা আল্লাহ আমরা ভুল করেছিলাম সাজা পেয়ে গেছি তোমার কাছে আমরা সারেন্ডার হয়েছি তুমি আমাদের ক্ষমা করে দাও তুমি বলেছো যতই বড় গুনাহগার হোক না কেন আমার কাছে যদি কেউ চায় আমার কাছে যদি কেউ কাঁদে আমার কাছে যদি কেউ দোয়া করে ইলা মাতাবা ওয়া আমানা ওয়া আলা আমানা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম হে আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফুর ভাই ও বাবা জামা জীবনে কি করেছে আল্লাহ পরিচয় দিয়েছেন বান্দা হিসাবে এমন একটা পরিচয় দেন যে আপনার ইবাদতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তোমার পিয়ারা বান্দা 500 টাকা দান করেছে স্ত্রীর জন্য কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে দুনিয়াবাসীকে তুমি নজির দিয়েছো আল্লাহ দেখো আর জ্ঞান অনুভব করো একে আল্লাহ কারো স্ত্রী কারো স্বামী কারো ছোট ছেলে কারো বড় ছেলে এদেরকে মেরে নিয়ে আল্লাহ তুমি সংশোধন যদি বলে মাফ করে দাও মাশাআল্লাহ এটা ঠিকাদার আছে এলার বাগানের ঠিকাদার 24,140 টাকা দিয়েছে আর আপনি কত দিয়েছেন জেলে 3,000 আল্লাহ 3,000 টাকা যুবক ভাই পুরো পাসার করতে হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এলার বাগানের ঠিকাদার 24,000 টাকা দিয়েছে আমাকে দাও যে 3,000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে আল্লাহ যতদিন এই সমস্ত মানুষরা আছে দুনিয়াতে মাহবুব তোমার মসজিদের ব্যবস্থা আছে মাহবুব তুমি আমাদের কোরআন পড়িও না আমাদেরকে তুমি মার্জনা করে দাও মাহবুব তোমার এই বান্দা কেমন করে 24,100 টাকা দিয়েছে আল্লাহ কেমন করে 3,000 টাকা দিয়েছে আল্লাহ এই টাকার জন্য গোটা পৃথিবী পাগল আর মুসলমান আল্লাহ তোমাকে খুশি করার পাগল আল্লাহ পৃথিবীর মানুষেরা টাকা ইনকামের জন্য পাগল আর মুসলমান তোমাকে খুশি করার পাগল আল্লাহ এই পবিত্র রমজান মাসে ভোর 4টায় ভাত খেয়ে নেয় কেননা সারা দিন যেন কইলা পেটে যায় ভূতের যন্ত্রণা আল্লাহ সরকার জীবন পার হয়ে যায় কিন্তু তোমাকে হাসাবার জন্য তোমাকে খুশি করবার জন্য দুপুর বেলা পার করলো
টাইম পার করলো আল্লাহ তোমাকে খুশি করবার জন্য এত কষ্ট করেছে হে আল্লাহ তুমি নিজেই বলেছো তার বিনিময়ে জান্নাত পেয়ে যাবে আল্লাহ যে সমস্ত মানুষেরা রোজা রেখেছে তাদেরকে তুমি কোনো হিসাব লাগে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিও মন থেকে সবাই বলো আল্লাহুম্মা আমিন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ও বাবারা একটা কথা শুনেন দেখেন আমরা যত অপরাধ করছি যত অন্যায় করছি আমাদের অন্যায় সাজা যে আমরা দিতে শুরু করে তোমরা বিশ্বাস ফেলতে পারবো না ঠিক না বল আমাদের যদি আমাদের অন্যায় সাজা আমরা দিতে আরম্ভ করে জয়টা বিশ্বাস চিত্তকে বিশ্বাস অপরাধ আমরা শ্বাস ছাড়তে পারবো না কিন্তু আল্লাহ মেহেরবান গফুর রহিম আপনার হাজার অন্যায়কে ক্ষমা করে দিয়ে আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সাহায্য করবো আমার নাম রহমান আমার নাম গফুর আমার নাম সত্তার আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম রাজা হে বান্দা তুমি এত অন্যায় করছো তোমাকে না খাইয়ে খাইয়ে মারতে পারি কিন্তু আমার নাম রাজা আমি মারবো না তোমাকে আমি বড় দয়ালু তোমাকে মারবো না জামিন ঠিকাদার 2000 বেনামি টাকা 300 টাকা দিয়েছে মা জমিদার বেচা 1000 টাকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হে আল্লাহ তোমার বান্দারা কে কি জমিদার করেছে তুমি জানো মেহেরবান তুমি তাদেরকে কবুল করে নাও জীবনের পথ উন্নত করে দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও হে আল্লাহ মসজিদের সঙ্গে প্রেম রেখে জীবন যাপন করার তুমি সুযোগ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বাবা আমি কোন জায়গায় ওয়াজ করেছিলাম মনে আছে মাশাআল্লাহ তাআলা ইউসুফ নবীকে কুয়াতে ফেলেছিল ভাইরা একটা গল্প রচনা করেছিল কি গল্প রাতে ফিরে আসছে আসার পর রাস্তা থেকে অভিনয় শুরু করেছে মানে বাপের সামনে অভিনয় করতে হবে দেখেন 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 ইউসুফ নবীকে যখন কুয়াতে ফেলে সেই ইউসুফ নবীর জামাটাকে বাবা খুলে নিয়ে সুন্দর করে গোদাম খুলে নিয়ে একটা ছাগলকে জবাই করে কিছু রক্ত লাগিয়ে দিয়ে রাস্তা থেকে অভিনয় শুরু করেছে আল্লাহু আকবার অভিনয় এমন কড়া করে করেছে যেন বাপের মনটা সেদিকে ডুবে যায় বাপ যেন ভুলে যায় আমার বেটাটা সত্য কথায় বলেছে দেখেন বন্ধু আমার ছেলেরা আত্মনাথ করে কাঁদছে পাগল মতো কাঁদছে বলাবলি করছে আপনার কাছে আসছে বন্ধু আমার বাপ এখন তুমি জিজ্ঞেস করছে এত কাঁদার কারণটা কি একবার বলো তখন দরজায় বসে আব্বা তুমি যেটাই বলছিলে সেটাই ঘটে গেছে কি ঘটেছে বলে তোমার ইউসুফকে বাপে খেয়ে নিয়েছে বন্ধু আমার এই কথা শুনে ইউসুফ নবীকে বাপ যত ভালোবাসতেন যত কেয়ার করতেন যত মহব্বত দেখাতেন এখন উল্টে পড়ে যায় খেতে দেওয়ার কথা তাই কিনা বাবা অজ্ঞান হয়ে যাওয়ার কথা হযরত ইয়াকুব একবার অজ্ঞান হলেন না কান্না করলেন না বেটাদের অভিনয় দেখে বলছে বেটা রে তোমরা সত্য করে বলো তো তোমরা যে ঘটনাগুলো দেখাচ্ছ অভিনয়গুলো করছো এই ঘটনাতে বিরাট আছে কিনা বিরাট আছে কিনা বন্ধু আমার এই কথা যখন পাপ বলেছে তখন অভিনয় করে বলছে এ আপা তুমি কি এখনো পর্যন্ত আমাদের বিশ্বাস করো না যে তোমার বেটা ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে তোমাদেরকে দেখে আমার মনে সন্দেহ আছে আচ্ছা যা তোমরা যখন বলে দিয়েছো খেয়ে নিয়েছে কিছু করার নাই আমি তোমাদেরকে বলি আমার ছেলেদের খেয়ে নিতে প্রমাণ আছে কি তার মধ্যে হ্যাঁ প্রমাণ আছে কি দেখ আমার 200 টাকা আর 25 কিলো ভুট্টা দান করেছে দেন আমি 200 টাকা দিয়েছি ও আল্লাহর বান্দারা বাবু দেখি প্রমাণ আছে বাবা দেখো দেখো কোথায় বলছি এই যে
ওই জামাটা যে জামাটা পরে ওগুলো আছে নিয়ে গেছিলাম ওই জামাটা নিয়ে এসেছি কেমন করে খেয়েছে কেমন করে খেয়েছে কত কষ্ট দেখেন পুলিটা ফাটা নয়া ব্যাটারে পুরি আর সেই ব্যাটাটা আগে খেয়ে নিয়েছে অথচ বাপ কত সবুর করতে ধরতে ধরতে দেখি জামা দেখছিল বাবা জামাতে রক্ত লেগেছে কিন্তু এমন ভদ্র আগে খেয়েছে যে ভদ্র বাঘ হলো জামার বোতাম খুলে 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 ইসুর দিকে খেয়েছে কত ভদ্র বাঘ বুঝতে পারেন বন্ধু আমার হযরত ইয়াকুব চালাক মানুষ নবী মানুষ কেউ প্রমাণ করে না তার 3 দিন আগে 5 দিন আগে 9 দিন আগে স্বপ্ন দেখেছি আমার বেটা কুসুকে 10টা বাঘে খেয়েছি আর একটা বাঘ তার ভিতরে দয়া দেখি ওই 10টা বাঘের ভিতর থেকে টেনে ভালোবাসা দেখিয়েছি বন্ধু আমার এই গল্পটা আপনার সামনে বলতে চাই না আপনাকে বলে যায় বাপ যখন দেখলো জামাটা রক্ত লেগে আছে ঠিক আছে কিন্তু জামাটার কোন জায়গায় ছিঁড়ে নাই কোন জায়গায় কাটা নাই ফাটা নাই সুন্দর করে গুদাম করে দেওয়া আছে বাপ যখন মাথা টানতে বলছে বেটারে তোমরা যে নাটকটা সাজিয়েছো নিশ্চয়ই এতে চক্র আছে লজ্জাশীল করা আছে কিন্তু আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি ফাসবের সবরাম জামিন আল্লাহ তুমি আমার মনটা শক্ত করে দাও ধৈর্যের শক্তি দিয়ে দাও যে বেটাকে দেখলে আমার চোখের পানি আর থামবে না হে তোমার আমি মাবুদ তোমার জীবনে আমি যে ভুল সংশোধন করার জন্য চেষ্টা করেছি আল্লাহ তোমার কথা আমার না আমার বেটাকে তো আমি কাজ না দিই আমার ছেলেদের বলা না কথা বলে আল্লাহ তুমি ধৈর্য দাও আল্লাহ তুমি শক্তি দিয়ে দাও আর আমার পরিবারগুলোকে নিয়েছে আল্লাহ তুমি তার বিচার করে দাও ফাসবের সন্তান জামিন আমি কোনো কথা বলবো না আমাদের ধৈর্য ধরতে পারবেন যেই ছেলেকে এত পাগল করে এত পাগল ভালোবাসেন যার মহব্বত যাকে দেখতে চোখ ধরা যায় না যাকে দেখতে পাগল হয়ে যায় সেই ছেলে যদি হঠাৎ মরণের খবর আসে সেটাই আপনার অবস্থাটা কি হবে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ডাক্তার সাহেব ডাক্তার সাইদুল ডাক্তার 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আপনাদের খুব পরিচিত মানুষ বড় মসজিদের কাশিয়া সাহেব সাইদুল ডাক্তার সাহেব মাশাআল্লাহ কোন হচ্ছে আল্লাহর বান্দা উনি আল্লাহকে খুশি করার জন্য 500 টাকা দিয়েছে বাবা আপনি যে বান্দার নাম কোথায় বসেছিল এই 500 টাকা দিয়ে গেল আপনি কি বললেন না আমি 200 টাকা দেব আমি 100 দিব আমি 50 দেব এটা সিদ্ধান্ত করতেই পারলেন না আপনারা পারবেন না ডাক্তার সাহেবের মতো কষ্ট করে দিতে কি তুমি দিলা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ভাই 200 টাকা দিয়েছে কামরুলের জন্য আল্লাহ 1 বছর মতো 8 বছর মানের জন্য সাহায্যকারী হতে পারে আবেদন করতে পারে আমার ভাই বলেছে আল্লাহ কামরুল যে বিপদে পড়ে আছে আল্লাহ এই বিপদে থেকে উদ্ধার করে দাও এই আশা রেখেছে বাবু আমরা সবাই চাইবো পৃথিবী যারা বিপদে পড়ে আছে আল্লাহ সকলকেই উদ্ধার করে দাও সবাই বলে আল্লাহু আমিন হে আল্লাহ প্রত্যেকেরই বাড়িতে একটা মেহমানের দরকার আল্লাহ তুমি বলেছো আওলাদুকুম আল্লাহ ধন সম্পদের ভিতরে মান সম্মান ধন সম্মান সকল রকমের অর্থশালী জিনিস আছে তাদের ভিতরে আল্লাহ ছেলে মেয়ের একটা ভালোবাসার দরকার আছে হে রব তুমি কবুল করে নাও জীবনের পথ ফিরে দাও হে আল্লাহ জীবনের পথ ঘুরে দাও হে আল্লাহ বাড়িতে হারামদের ঝড় তুলে দাও একমাত্র তুই বড় আনন্দের ঝড় তুলতে একমাত্র তুই বড় আনন্দের ঝড় বন্ধ করতে এবং তুমি কবুল করে নাও কে জীবন মুজিবুর রহমান মাশাআল্লাহ জাযাকাল্লাহ মুজিবুর রহমান 500 টাকা দাম দিয়েছে ওগো আল্লাহ দয়াময় দয়াতে করিয়া এই দামলা আল্লাহ কবুল করিয়া মৃদু মৃদু সেমসে হাওয়া বয়ে যায় একে একে দানগুলি চলে এলো ভাই ইয়া ভাই মুজিবুর রহমান তোমার বান্দা 500 টাকা দান করেছে জিন্দেগির পথ উন্নত করে দাও ইতিহাস চেনা তোমাদের পথ দিয়ে দাও আল্লাহ গো জীবনের পথকে তুমি ক্লিয়ার করে আমল করে জীবন যাপন করার তৌফিক দান করে দাও আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হঠাৎ একদিন আসবে রে দাও ঘোরাবে তোর দেহেরই দাও সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ছাড়ের মোটা বাস আনবে কেহ আতর লোভা করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চাল হঠাৎ
হায়াতে আসবে রে দাও ঘুরাবে তো দেহেরি দাও সবাই যখন বলবে তুমি শুধু একটা কাটিবে তোমার জন্য ছাড়ের জীবন বাদ একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। দেখেন ধৈর্য কাকে বলে। ইয়ার পূর্বে একটা যা ঘটনা ঘটে গেছে তোমাদের কাছে দোষ চাপাই না, কিন্তু আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার শক্তি দেয়। এত বড় টাইমে, এত বড় কঠিন টাইমে, কষ্টের টাইমে আল্লাহর কাছে যদি আল্লাহ তুমি শুরু দাও, দেখেন একটা পালা চলে গেল, দেখেন দেখেন একটা পালা চলে গেল। ইউসুফ নবী কুয়াতে পড়েছিল, তাদেরকে ভূমিকের দলেরা রাখালেরা তুলে বাড়ি নিয়ে গেল, বাজারে বিক্রি হলো। লম্বা গল্প কোরআনের ভিতরে, ইউসুফ সূরার ভিতরে অনেক গল্প সাজানো আছে। কি হলো গো? গফুরের ছেলে আওয়াজটা একটু হালকা করে, গলাটা টানছে মনে হচ্ছে। গফুরের ছেলে দিয়েছে 500 টাকা না, 500 টাকা না, আপনাকে বলতে আলহামদুলিল্লাহ। ডাক্তার দিশি দিতে যায় আলতাবের স্ত্রী 500 টাকা, বাপার জন্য পরিবারের জন্য 500 টাকা, মানুষের দেশে একটা ফ্যান, আল্লাহ তুমি কবুল করে নাও। আর মেয়েদের পক্ষ থেকে আমার দাদা ফজলুর রহমান সাহেব 6,500 টাকা দিয়েছে। স্বামীর নাম বলবেন? এই আমার স্বামীর নাম আল্লাহু আকবার কাবীর। আল্লাহ মারওয়ানা দেশ তোমার মধ্যে একটা ফ্যান, একজনের 500 টাকা, আর 6,500 টাকা সব মহিলারা। ইয়া রাহমান ইয়া জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া সাত্তার। আল্লাহ তোমার বান্দা বান্দীরা তোমাকে খুশি করার জন্য 10 টাকা 50 টাকা 20 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি তুমি কবুল করে নাও, টাকাতে বরকত দাও, রব্বুল আলামিন সংসারে সুখ দিয়ে দাও, স্বামী স্ত্রী বন্ধন রড রেখে দাও। আল্লাহ সংসারীকে সেবা করতে সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিপদে যদি পড়ে থাকে আছে কিংবা রব্বান নাস কুনতা সাফলা সেবা ইল্লা সেবা সেবা লাইকা সাকামা। আল্লাহ তুমি তার সাক্ষী জীবন করে দাও, আমিন সুবহান আমিন। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহর বান্দা বান্দারা ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মরে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো, বাজারে বিক্রি হয়ে গেল। বন্ধুরে ইউসুফ নবীর চেহারা দেখে যে মার্কেটে সোনাকে বিক্রি করা হলো, লম্বা ঘটনা আছে। ইউসুফ নবী পর্যায় করে যেতে আজিজের হাতে আল্লাহ তার সুব্যবস্থা করে দিলেন। বন্ধুরা আমার বাদশার কাছে বিক্রি হয়ে গেল। ইউসুফ নবীর ভালোবাসা, ইউসুফ নবীর চেহারা বাদশার মনকে জয় করেছে। বাদশার বাড়িতে যাওয়ার পর বাদশার স্ত্রীকে বলছে, ও আমার অর্থাৎ তুমি কান করে শোনে নাও, এই বাচ্চাটাকে ক্রয় করেছি, কিনেছি, এই বাচ্চাটা তোমাকে দিলাম, থাকার জায়গা বসার জায়গার ব্যবস্থা তুমি সুন্দর করে করে দাও। রফিকুল ইসলাম মাশাআল্লাহ। ও আল্লাহ দয়াময় পাকড়া বানানো, আর 50,000 টাকা না দিলে আল্লাহ তাআলা ছাড়বো না। ঠিক বলুন না রফিকুল দাদা, এটাকে মন খুলে 100 লেবার আগে দিয়ে দিয়ে অলরেডি দিয়েছেন। আপনি কম্পাউন্ডার হাতে টাকা দেওয়া কখন শাস্তি হবে? ডাক্তারকে টাকা দিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। কত দিয়েছেন দাদা? কত দিয়েছেন? হবে না 5,000 দিয়েছেন আর 5,000 টাকা এই টাকা দিয়ে চলে গেছে সবাই। সবার হাতে আপনার ডবল করতে হবে, ডবল হয়নি। ছোট ঠিক আছে 50,000 দিয়ে চলে গেছে, ছোট ছোট ঠিক আছে দিয়ে চলে গেছে, টাকা তো লাগবে 50,000। ওরা যা সুদ বেড়েছে ওরা সব একদিন দেখেন আপনার আমি মিলে যাই সব বাপ 20,000 টাকা। সব দিয়ে মারিও না শোনো শোনো, আমার ধারণা দিবে এটা বিশ্বাস আছে দাদা, আপনার ভিতরে আমার দিয়ে দিতে চলে যায়। আল্লাহু আকবার কাবীর নাম্বার আছে নাকি আর কাছে আছে, ওর তুমি তো মনে হয় ফোন করে আমাকে দিয়ে দিলেন, ঘুষ করে দিয়েছি। লিল্লাহি
20,000 টাকা দিয়ে চলবি করিস না বাবা। এখন মানুষ অনেক মানুষ বসে আছে 20 টাকা দিতে পারবে না। আমরা চিন্তা করছি তুই কি দিব না, যা টাকা সবই তো পুনরা চলে যাচ্ছে বাবা। 1 টাকা যায়নি, যে টাকা দিয়েছেন রবের কাছে জমা হয়েছে আপনার ভালোবাসা। অকুল্লা ইনসানিনা জামাহু ওয়াইরাহু ফিরুকিহি ওয়া রুফিরা জামাআল কিয়ামা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দার ফি করেছেন 20,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি রাব্বুল আলামিন। তোমার বান্দা ফি করেছেন 20,000 টাকা দান দিয়েছে। মেহেরবান আজকে আমার হাতে শ্রেষ্ঠ দান হলো ফিরুল প্রমাণ পেয়েছি। মাবুদ গো শ্রেষ্ঠ করে কবুল করে নাও, জীবনের পথ করে দাও, ইনকামের পথ করে দাও। আল্লাহ অসুখে বাঁচিয়ে দাও। আল্লাহ অসুখী করি এখন এমন অসুবিধা করেছে আল্লাহ। হঠাৎ করে ডাক্তারের কাছে গেলে আল্লাহ টাকার সীমা থাকে না, কেউ 5 থেকে 10, 50,000 খরচা করিয়ে দেয়। আল্লাহ তুমি ডাক্তার কবিরাজের কবিরাজ, আল্লাহ তুমি আরো প্রদান করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বন্ধু আমার বাচ্চা মতির স্ত্রী এই সুন্দর ছেলেটাকে কিনে আনলাম, এই ছোট্ট বাচ্চাটাকে কিনে আনলাম। এর থাকার জায়গাটা, বসার জায়গাটা, একটু প্ল্যাটফর্মটা তারা আলাদা করে দাও। স্ত্রী তাকে মানুষ করতে আরম্ভ করলেন, ব্যবহার দেখাতে আরম্ভ করলেন, সেবা দিতে আরম্ভ করলেন। এই সেবা দিতে 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 যেই 300 কোটির বয়স পদার্পণ করেছে, যেই বলে পদার্পণ করেছে, বন্ধুরা আমার ইউসুফ নবীর চেহারা দেখে গোটা এলাকার লোক পাগল হয়ে গিয়েছে। বন্ধুরা আমার এত সুন্দর আল্লাহ চেহারা, এত সুন্দর দিয়েছেন, বারবার বর্ণনা হয়েছে। কিন্তু এত সুন্দর চেহারা থাকার পর আমাদের নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বিবিরা তোমরা শুনে নাও, মায়েশা বলেন ইউসুফের যা চেহারা দান করেছিল, যা সুন্দর দান করেছিল, ওই ইউসুফকে দেখে ওই কেনালের মাটির মানুষেরা, মিশরের মানুষরা হাত কেটে দিয়েছিল। মেয়েরা ইউসুফের দিকে তাকিয়ে থাকতে হাত কেটে দিয়েছিল। মায়েশা বলছেন তার চাইতে কত গুণ সুন্দর বিশ্বনবী, যা আমার নবীকে যদি সারা পৃথিবীর মহিলারা ভালোবাসার সাথে একটা দেখে নেয়, তাদের ভিতরে চুরিটা কেটে দিত, তারা জানতেও পারত না। একবার আওয়াজ করে বলল সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কাটা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধু, সেই বিশ্বনবীর ভালোবাসা আজ আমাদের কাছে জড়িয়ে আছে। আপনাকে একটু বুঝিয়ে যায় আল্লাহর বান্দা, আস্তে আস্তে আপনার ভোটটা একটু আল্লাহর রাস্তা থেকে ধৈর্যের প্রতি কথা বলে যায়। অর্থ করতে পারলাম না। ইউসুফ নবীকে আল্লাহ যে রূপ দিয়েছিলেন, এই রূপের কারণে আজিজের স্ত্রী, বাদশার স্ত্রী পাগল, লম্বা গল্প শুনেছেন। ও আল্লাহ, ইউসুফ নবী যখন বড় হলো, মাঝখানে একটা ঝামেলা লাগলো। আমাদের বিচার কি আছে জানেন? কোন ছেলে মেয়ে যদি এই সমস্যাটা তৈরি হয়, মানে প্রেমের জালে সমস্যা যদি এর আগে বিচার হয়, বিনা ডাকে তো হাজার হাজার লোক আসে, আর মন্ডল সাথে যে বিচারটা করে ছেলেটাকে 1 নম্বর দায়ী বানায়। বাবা দায়ী বানার পরে 2 লক্ষ টাকা জরিমানা করে। ঠিক না ভুল? মাইক ম্যান, আমি চালাকি করে কিন্তু মাইকে আওয়াজ কমে গেছে, বুঝতে পারছি। মাইক আছে না? এই গামলাজি বিচারে, এই বিচারে মানুষ খবর দিতে হয় না, আছে না? জি, বিচারকরা বিচার করছে, ছেলেটাকে 3 লাখ টাকা জরিমানা করেছে, 1.5 লাখ টাকা মেম্বার, সরকার প্রধান, মেম্বার সবাই দিবে, আর 1.5 লাখ টাকা মেয়েটাকে দিবে। বিচার শেষ। ইউসুফ নবীর সঙ্গে বাদশার স্ত্রী ঝামেলা আটকে গেল। ইউসুফ নবীকে ঘরে ঢুকে যাওয়ার পরে ছোট ছোট ড্রেস পরেছে। বাবা তাফসীর কারকরা লিখছে ছোট ছোট ড্রেস পরেছে, আর দেওয়ালের ভিতরে অঙ্কন করেছে কি সুন্দর সেক্সি ছবিকে বসিয়ে দিয়েছে। ইউসুফ নবী তাকায় আর পাগল হয়, আর আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু না, আল্লাহর ভয় করে
করেছে, আল্লাহর ভালোবাসা পেয়েছে। ইউসুফ নবী আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। বন্ধুরা আমার, ওই যুবক আল্লাহর আদরিতে জায়গা পাবে যদি কোন সুন্দর মহিলা তাকে আহ্বান করে, আমার সঙ্গে প্রেম করো, আমার সঙ্গে দেখা করো। ওই যুবক বলবে, না না না, তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমার তো আল্লাহর ভয় আছে, 5 মিনিটের জন্য আমি জিনা করতে পারবো না। বন্ধুরা আমার, জুলাইখা ঝাঁপিয়ে পড়লো, ইউসুফ নবীর উপর ঝাঁপিয়ে পড়লো। ইউসুফ নবী প্রাণ বাঁচার জন্য আগ্রহ ছুটতে আরম্ভ করলেন, পিছন থেকে টানতে আরম্ভ করলেন। পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চার স্ত্রী জুলাইখা দৌড়িয়ে পালিয়ে যায়, দৌড়িয়ে পালিয়ে যায়। সামনে লাগে ইউসুফ, আর পিছনে তার ভালোবাসার প্রিয় পাত্রী হলো কে? জুলাইখা। সময়টা পার হয়ে যায়, পালাতে 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 বাবা গেটের সামনে যে লোকটার সঙ্গে দেখা হলো, গেটের সামনে যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ওই লোকটা আর কেউ না বাড়ির মালিক বাদশা নিজের কাছে গিয়ে সামনে স্ত্রী ধরা পড়ে গেল। বন্ধুরা আমার, ইউসুফ নবী দাঁড়িয়ে গেল, পরক্ষণ করে জুলাইখাও গিয়ে দাঁড়িয়ে গেল। দুইজন দাঁড়িয়ে গিয়ে হাত উঠে দাঁড়িয়ে গেছে। বাদশা কি ব্যাপার? মেয়েদের তো চক্কর আছে বাবা, জানেন না? চক্কর বুঝেন? যে অন্যায় করলো এমন করে অভিনয় করে দেখালো যে বাদশা নিজেই বিবাদে পড়ে গিয়ে ইউসুফ নবীকে চড়া কথা বলতে আরম্ভ করলেন। বন্ধুরা আমার শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কাছে চক্কর আছে, যে চক্কর বোঝার মতো পুরুষ তোমার শক্তি না। ইবলিস শয়তানের চক্কর করো, মেয়েদের চক্করে হাত মানায়। এমন অভিনয় করে কাছে বোঝা যাবে, বলছি বাবা বাদশা তখন স্ত্রীর বিচার করবে না সুন্দর ইউসুফ নবীর ব্যবহারের বিচার করবে? ইউসুফ নবীর বিচার করতে পারলে না, একটু ধৈর্য ধরলেন বাবা, ঠান্ডা হলেন, বিপদে পড়লেন, কার বিচার করবো? ইউসুফ নবীর ছেলে হয়, কিন্তু আমার স্ত্রী বিচার তো দিচ্ছে আমার কাছে, ও বাপের কাছে কি বিচার করবো? ঠান্ডা হয়ে গেলেন। অনেক লম্বা গল্প, ও ছেড়ে দেন। মেয়েটার বাড়ির একজন আত্মীয় স্বজন ছিল বাড়িতে, বাদশার স্ত্রী জুলাইখার আত্মীয় স্বজন কেউ ছিল। হঠাৎ করে বাচ্চাকে বলছে, বাদশা আপনি কি বিচারের জন্য চিন্তা করছেন? চিন্তা করলেন না, পরামর্শ আছে। কি পরামর্শ বলো তো? বলে পরামর্শ এটাই, আপনার স্ত্রী জুলাইখা বলছে আমি সত্য, আর ইউসুফ নবী বলছে আমি সত্য। বিচার আপনি করতে পারছেন না, এই বিচার একটা ফয়সালা আমার কাছে আছে। কি করে? বলে দুইজনের দিকে আপনি তাকান, তাকার পরে দেখেন যদি ইউসুফ নবীর সামনে দিকটা জামার পাঞ্জাবির জামার মানে শার্টের সামনে দিকটা ছেঁড়া থাকে, তাহলে বুঝবেন ইউসুফ নবী হামলা করেছে, আপনার স্ত্রী সতী, আর ইউসুফ নবী 2 নম্বর। এই বিষয়টা আপনি করেন, দেখে লক্ষ্য করে, যদি ইউসুফ নবীর পিছনে ছেঁড়া থাকে পাঞ্জাবি জামা, তাহলে বুঝে নেবেন ইউসুফ নবী সত্য, আপনার স্ত্রী জুলাইখা মিথ্যা। কি বলছিলাম ভাই? মনে আছে তো? আমি স্কুল থেকে মনে রেখেছি, কিন্তু আপনার ভুলে যাবেন নাকি আমি মনে করার জন্য বলছি। ইউসুফ নবীর কাছে বিচার দায়ের হয়ে গেল, আসাদের বিচার দায়ের হয়ে গেল। ইউসুফ নবীর যদি শাকের জামাটা শাকটা পাঞ্জাবিটা যদি সামনে দিকে থাকে, আর ইউসুফ নবী মেয়েটার উপর হামলা করেছে, বাঁচার জন্য মেয়েটা শর্টকাট করেছে যে আমার সামনেটা ছিঁড়ে নিলে কি বলে কি আছে তো? কিন্তু বাদশা তো যদি জামার পিছন ছেঁড়া থাকে, এই বিচারটা বড় মুশকিল হয়ে যাবে, আপনি বিচার করতে পারবেন না। বলে এই পিছন যদি ছেঁড়া থাকে, তো ইউসুফ নবীকে সত্য মনে করতে হবে। ইউসুফ নবী পালাতে পালাতে পালিয়ে যাবে, আর পিছন থেকে মেয়েটা টানাটানি করবে, পিছনে পাঞ্জাবি ছিঁড়ে যাবে। এখান থেকে বুঝে নিতে হবে কে দোষী আর কে শুদ্ধ, কে ভালো আর কে মন্দ, এখান থেকে পার্থক্য হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এরকম বিচার আপনারা করতে পারবেন? করতে পারেন? বিচারটা অনুভব করে দেখেন, বিচার তো অনেক করেছেন, এরকম বিচারটা বুঝুক করে বিচার আপনি করতে পেরেছেন না জানি না। বন্ধুরা বাদশা চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তায় পড়লেন?
বিচারটা কেমন করবো কেমন করবো কেমন করবো? ইসুফ নবী শোনো, ইসুফ নবীকে ডাকা হলো। দেখা গেল ইসুফ নবীর পিছনের পাঞ্জাবি ছেঁড়া আছে, আর হাতের স্পষ্ট জায়গার মাপ দেওয়া আছে, জামাকে ধরেছে টেনেছে, পিছন দিক থেকে আকর্ষণ করেছে, তার প্রমাণ করা আছে। ইউসুফ নবীর দিকে তাকিয়ে আর সুলেখার দিকে তাকিয়ে বাচ্চা বিচার করছে। বন্ধুরে, যে বিচারটা আপনি আমি করতে পারবো না, বাচ্চা সেই বিচারটা করেছে। স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে বলছেন, ইন্নাকা ইদা কুন্না আযীম, তুমি যে চক্করটা খাটিয়েছো মোটেও ঠিক করনি। স্ত্রী বলছে, স্বামী আমার দিকে তাকিয়ে আপনি বিচার করছেন, আপনি কি জানতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? স্ত্রীকে বুঝে বললো, স্ত্রী রে আর চক্কর খাটায় না, ইবলিস শয়তান তোমার কাছে হার মেনে যাবে। তোমরা মেয়ে জাতটা এমন একটা জাত, এমন একটা সম্প্রদায়ের মানুষ, এমন একটা জাতের মেয়েরা, তোমরা ভালো ভালো মানুষকে কাম করে দেবে। অতএব তুমি এত সুন্দর ছেলেটাকে ডাক দিয়ে দিয়েছো, আমি বুঝে নিয়েছি, আমি বিচার করতে পেরেছি। যে বিচারটা আমি করেছি, এক নম্বর তুমি দোষী। ইউসুফ নবীকে দোষ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। স্ত্রী তো বাবা দেখেন অনেক কথা বলা হলো। স্ত্রী বলতে, স্বামী আপনি যা বলছেন আমি সহ্য করতে পারি না। কি বলেন সহ্য করতে? দেখেন 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 কি বলেন সহ্য করতে? বলে ইউসুফকে দেখি আমার মনটা কন্ট্রোল রাখতে পারি না, আমি ইউসুফকে দেখলে পাগল হয়ে যায়। আপনি নিজেই বলুন, ইউসুফের যা চেহারা, ইউসুফের যা দেখার অশোভনীয়, যে একটা প্রয়োজনীয় জিনিস আছে, ও আমার স্বামী বলুন তো কোন স্ত্রী থাকতে পারবে, কোন মেয়েরা দেখতে পারবে, করতে পারবে, থামতে পারবে? ইউসুফ নবীর স্ত্রী বলছেন, সরি বাচ্চার স্ত্রী বলছেন, ও আমার বাচ্চা নাম্বার, আপনার কাছে একটা খবর দিতে হয়। বাচ্চা গো, আমি যে ছেলেটার উপরে পাগল হয়ে গেছি, এটা বোঝার জন্য আমাকে যত কোন এলাকার মানুষরা খারাপ মনে করেছি, এলাকার মহিলারা আমাকে খারাপ মনে করতে আরম্ভ করেছি। ছি ছি ছি, বাচ্চার স্ত্রী জুলাইখা এত খারাপ, এত মেয়েটা নোংরা, এত বাজে মেয়েটা, যে একটা ছেলে ইউসুফকে দেখে পাগল হয়ে গিয়েছে, আর তার উপরে আকর্ষণের ঠান্ডা ফেলতে আরম্ভ করেছি। অথচ তার স্বামী রাজা, রাজাকে ছেড়ে দিয়ে পূজার সঙ্গে কেমন করে সম্পর্ক করতে আরম্ভ করেছে। বন্ধুরা আমার, বাদশার স্ত্রী তোলাকে বলছে, স্বামী গো, যে মহিলাগুলো বলছে আমি খারাপ, আমি বাজে, ওই মহিলাগুলোকে ডেকে পাঠান, ওই মহিলাগুলোকে ডাকেন। ডাকা হলো মহিলাদেরকে, লম্বা চওড়া গল্প ছোট্ট করে বলতে আরম্ভ করলাম। মেয়েগুলোকে ডাকা হলো, মেয়েদেরকে বলছো, মেয়েরা আমাকে তোমরা দাগি মনে করছো, আমাকে খারাপ মনে করছো? বলে, হ্যাঁ তুমি এত খারাপ, তুমি এত খারাপ, নিজের স্বামীকে বাদ দিয়ে অপর ছেলের সঙ্গে তুমি পরকের মধ্যে জড়িয়ে গিয়েছো। জুলেখা বলছে, আমাকে খারাপ বলছো, বিচারটা তোমরাই করবা। কি করতে হবে দেখেন, অনেক প্রমাণের কথা আছে। একটা ফল দিয়েছে হাতে, একটা ফল দিয়েছে হাতে, আর একটা চাকু দিয়েছে বাবা। বাচ্চার পরামর্শতে, বাচ্চার স্ত্রীর পরামর্শতে প্রত্যেকটা মেয়েকে লাইন করে বসিয়ে দিয়ে একটা করে ফল দিয়েছে হাতে, আর একটা চাকু দিয়েছে। রেডি, 1 2 3, বুঝার জন্য বলছি। আমি যখন 3 বলবো, তোমাদের সামনে দিয়ে ইউসুফ নবীকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, আর তোমরা দেখবে ইউসুফ নবীর দিকে তাকিয়ে থাকবে, আর তোমরা ফলগুলো কেটে দুখণ্ড করে আমাকে দিবে। ফলটা কাটতে শুরু করবে। ও বাবা, একটা সাধারণ খেলা, বুঝতে পারা যাচ্ছে? দিয়েছে। বন্ধুরা আমার, 1 2 3 বাঁশি বেজে গিয়েছে, হুইসেল পড়ে গিয়েছে। ইউসুফ নবীকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ মানুষেরা তো মেয়েদেরকে বলা হলো, চাকু চালাতে আরম্ভ করো, ফল কাটতে আরম্ভ করো। বন্ধুরে, ইউসুফ নবীর ঝাটকা দেখে, তার মুখরঙ্গের ভালোবাসা দেখে, তার বডি দেখে, তার সৌন্দর্য দেখে আল্লাহর বান্দা বান্দিরা এমন ভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, এমন একটা পরিচয় তৈরি হয়ে গিয়েছে, মেয়েগুলো আর ফল কি কাটবে, নিজের আঙ্গুলের উপরে ছুরি চালিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর। রতুয়া থেকে সাদ্দাম ঠিকাদার 7,000 টাকা দিয়েছে। মা সাল্লা জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ
ইনকাম ও ঠিকাদার 1000 টাকা দিয়েছি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা আল্লাহ কবুল করিয়া মৃদু মৃদু সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে গেল ভাই। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ গো তোমার বান্দা কত দূর থেকে জালসা শুনতেছে, আল্লাহ 7000 টাকা দান করছি, মেহেরবান তুমি কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার একজন পেয়ারা বান্দা, তোমাকে হাসাবার জন্য, তোমাকে খুশি করবার জন্য আল্লাহ 600 টাকা দান করেছি, মেহেরবান তুমি কবুল করে নিয়ে জীবনের পথকে তুমি সঠিক পথের পরিচালনা করে দাও। আল্লাহ গো হায়াতে তাইয়্যিবা দান করে দাও, পরিবারকে জান্নাতি বানিয়ে দাও, আল্লাহ পাকা মুসল্লি বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান দেখুন, ইউসুফ নবীকে সামনে দিনে চলে যাওয়া হলো, মেয়েগুলো হাত কেটে দিল। জুলেখা বলছে, আমি বাদশার বউ, তোমরা আমার সম্পর্কে অনেক ধারণা করেছিলে, এবার তোমাদেরকে আমি প্রশ্ন করছি, তোমাদের হাতটা কাটলো কেন বলো? মেয়েগুলো বলল, ও মালকিন জুলেখা, আমরা যা বলেছিলাম মিথ্যা বলেছিলাম, যা বলেছিলাম ভাবনা চিন্তা করে বলিনি। আপনি যে বাড়িতে থাকছেন কেমন করে জানি না, এত সুন্দর লোভনীয় ছেলেকে রেখে আপনি কেমন করে সহ্য করছেন আমরা জানি না। নিশ্চয় আপনি পাগল হয়ে গেছেন রূপের ঝলকে। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। বাদশা দেখতে সমস্যা তৈরি হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে মানুষের দল, ভালো করে শুনে নেন, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, ফাসাদ তৈরি হয়, অন্যায় তৈরি হয়, আর ইবলিস শয়তান তাদেরকে হালকা করে বোঝালে এই কাজটা হতে করতে পারে। হে বন্ধু, আমাদের বাপ আদম যখন আকাশের মাটি থেকে নামার পরে আল্লাহ তাকে জান্নাতে রেখেছিলেন, জান্নাতে যখন তাকে রেখেছিলেন, তারপরে ফুলের কোলে পৃথিবীতে নিয়ে আসা হলো। ও আল্লাহর বান্দা বান্দার মতো করে শুনে যান, যেদিন জান্নাতে বাপ আদম ছিলেন, সেদিন ইবলিস শয়তান গিয়ে কোনো চক্কর চালাতে পারেনি। দেখেন দেখেন দেখেন, যেদিন মা হাওয়াকে সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, ইবলিস শয়তান বড় টুপি আর পাঞ্জাবি পরেছে, আসসালামু আলাইকুম হাওয়া, ভালো আছো? হ্যাঁ, গল্প চলছে বাবা। হাওয়া, একটা খবর তোমরা কি জানো? মা হাওয়া বলছেন, কি খবর গো? বলে, তোমার স্বামী জানে, তুমি জানো না, খবরটা নিয়ে নাও। কি হয়েছে? বলে, ওই যে একটা গাছ আছে না, গাছ, ওই গাছটা দেখতে পাচ্ছ না, ওই গাছের নিচে যদি চলে যাও আর ওর ফল একটা খেয়ে নাও, তো জীবনে তোমাদের কি জায়গাটা ছাড়তে হবে না। যেটা সঠিক ছিল সেটা না বলে বাবা উল্টা বলে দিয়েছে। আর মা হাওয়া তখন ওই উল্টা কথাটা মাথায় ঢুকিয়ে নিয়েছে। এবার স্বামীর সঙ্গে ভেজাল চালু হলো। যখন আদম নবী এসছেন, বাবা এসছেন, ও আদম একটা কথা বলবো, ওই গাছের কাছে চলো তো, যাবো, ওর ফল খাবো। আদম বলছে, ছি ছি ছি, তোবা তোবা, আল্লাহ বলেছেন এই জান্নাতের যত জায়গা আছে সব তোমার জন্য প্রযোজ্য, সবই তুমি ঘুরো, আনন্দ করো, কিন্তু ওই গাছের নিচে যাবা না আর ফল খাবা না। স্ত্রী তো হ্যাঁ মোচালা করো না, আমি ওখানেই যাবো। এ বাবা, আনন্দের জিনিস, সুখের জিনিস আল্লাহ কোরআনে বলছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, সবচেয়ে দামি স্বাদের জিনিসের নাম হলো স্ত্রী, স্ত্রীর ভালোবাসা। ও আল্লাহর বান্দারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মা হাওয়া বারবার তার স্বামীকে বলতে আরম্ভ করেছে, বাধ্য হয়ে অনেক উপেক্ষার পর আদম নবী গিয়ে ওই গাছের নিচে স্ত্রী চক্করে পড়ে ফল পেড়ে খেয়ে নিলেন, গাছে হাত দিয়ে দিলেন, ঘটনা ঘটে গেল। বন্ধুরা আমার, বারবার আপনাদের শোনা, হে মানুষেরা দল, আদম নবী আর মা হাওয়া যখন এই গাছের কাছে গেলেন, আল্লাহর কথাকে অবাধ্য করে দিলেন। বন্ধুরা আমার, এই ফিতনাটা চালু হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধুরে, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হবে, এই ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হবে, নালে ফিতনায় যদি পড়ে যাও ঈমান আমল ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাপজান, বুঝতে পারছেন? যখন আদম নবীর স্ত্রী মা হাওয়া ফিতনা তৈরি করে দিলেন, সে ফিতনার কথা সারে সারে চলে এসে মেয়েরা যে ফিতনাটা তৈরি হয়, এই ফিতনার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। ইউসুফের ভালোবাসায় পাগল হয়ে গেল জুলেখা। জুলেখা বলতে, স্বামী গো, হয় আমাকে বাড়িতে রাখতে হবে, নাহলে ইউসুফকে রাখতে হবে। ইউসুফকে রাখতে যদি চাও তাহলে আমি থাকবো না, আমি সহ্য করতে পারবো না, আর যদি আমাকে রাখতে চাও তো ইউসুফকে রাখা
হবে না। কি করব? বাদশাকে বলছে, বাদশা তুমি জেল দিয়ে দাও। ইউসুফ নবী চিন্তা করছেন আল্লাহর কাছে, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন, বান্দা যত বড়ই বিপদ হোক না কেন, যত বড় অশান্তি হোক না কেন, যতই টেনশন হোক না কেন, আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার শুনে যান, শুনে যান, শুনে যান, বুঝে যান, জীবনের পথটা আপনি খুলে যান। আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জি 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 300 টাকা দান দেশে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দানটা আল্লাহ কবুল করিয়া, মেদো মেদো সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই, 10 20 25 50 যত। শাহজাহান আলী, মাশাআল্লাহ, শাহজাহান তোমার বান্দা 500 টাকা শেষ মুহূর্তে দান করেছে। ইয়া আরহামার রাহিম, ইয়া জাল জালাল ওয়া ইকরাম, ইয়া সাত্তার, ইয়া কাব্বার, ইয়া জাহার জাব্বার। আল্লাহ তোমার বান্দা শাহজাহান 500 টাকা দান করছে, আল্লাহ বিনিময়ে তুমি নেকি দাও, আল্লাহ নেকি নিয়ে জান্নাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজান বক্তা সে চলে এসেছেন, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। বাধ্য হয়ে বাদশাহ স্ত্রীকে সুখ দিতে গিয়ে ইউসুফ নবীকে জেলখানায় বন্দী করে, খবরটা জানেন না? ইউসুফ নবীকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। বন্দী হয়ে গেলেন, আল্লাহর কাছে আশ্রয় নিয়ে ইউসুফ নবী বলছে, আল্লাহ আমার জীবনে যা ঘটনা ঘটাচ্ছিল ঘটে গিয়েছে, কিন্তু আমি বেঁচে গিয়েছি, বেঁচে গিয়েছি, মেয়েদের চক্কর থেকে আমি বেঁচে গিয়েছি। ইউসুফ নবী স্বস্তি আকারে এতে গিয়ে জেলখানাতে গিয়ে নিঃশ্বাস ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছো বলেই আমি জুলাইখার কাছ থেকে ছুটি পেয়ে জেলে হাজির হতে পেরেছি। তাহলে ইউসুফ নবী বাবা মনের বক্তব্য বোঝাচ্ছেন, আমি জেলেই ভালো আছি, জুলাইখার ভালোবাসাতে আমি পাগল ছিলাম না, থাকবো না, আমি জেলে শান্তি থাকবো। কিন্তু জেলে গিয়েও শান্তি নাই, বিচারটা চালু হলো। মাশাআল্লাহ, তাআলা কে এনা নিম্বার 25 কিলো ভুট্টা দান করেছে। আমার দাদা কি নাম? মাশাআল্লাহ, বক্তাতে চলে এসেছে জামিরের ভাই শামিম, ও জামির ঠিকাদারের ভাই, কে কি বাজে খুঁজি? জি 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 মাশাআল্লাহ, দাদা কত দাদা বক্তা চলে এসেছে, দাদা বলো না জি কত দিয়েছেন? দাদা তাড়াতাড়ি বলো, বক্তা চলে এসেছে। 5 মাশাআল্লাহ, জামির ঠিকাদারের ভাই শামির ঠিকাদার 5000 টাকা আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আফসার বাদশা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার দাদা জান দিয়েছে 200 টাকা। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ও বাবা আমিও শর্টকাট করছিলাম, দেখেন আমি একটু লম্বা করে ওয়াজ করতাম আর তারপরে কালেকশন করতাম, কিন্তু কালেকশন করতে এসে সব ওদের গোলমাল হয়ে গেল, লাইন খুঁজে পাচ্ছিলাম না। যা হোক আপনারা পরিচয় ভালো দিয়েছেন, কিন্তু অন্যান্য দিনের বালুয়াঘাট আর আজকের বালুয়াঘাটে অনেক পার্থক্য বুঝতে পারলাম। যাই হোক, বিদায়ের আগে আপনাদের বলি, পবিত্র রমজান মাস পার করেছি, শাওয়াল মাস হাজির হয়েছে। এই মাসের গুরুত্ব ভালোবাসা একটু বুঝুন। সবশেষে বলে যাই, যা গল্প করলাম, যা ওয়াজ শোনালাম, আমার যা সত্যি আমি ক্লিয়ার করে বুঝাতে পেরেছি। আল্লাহর বান্দা ক্লিয়ার করেনি, আংশিক বোঝাতে পেরেছি। বন্ধু আব্বাজান, বিদায়ের পূর্বে আপনাদেরকে একটা আমলের কথা বলে যাই, সেটা হলো এই একটা মাসে 6টা আমল, 6টা রোজা করে আমলটা করুন না, সারা বছর যেন আপনি রোজার হালাতেই থাকবেন। নবী মুহাম্মদ বলেছেন। আসুন বিদায়ের আগে আপনাকে বলে যাই 6টা রোজা করার জন্য। যাক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কড়া বক্তা না হলে আপনারা শুনবেন না, ছাড় পোড়া বক্তা চলে এতক্ষণ বলে গেল শুনলেন আর আটটি পুকা খাওয়ালেন। জি জি জি, ও আল্লাহর বান্দা খুবই ডিস্টার্ব, আর যতদিন পোকা খেলাম আর আমাকে ভাত খেতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই 20 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। ভাইজান, আমি প্রথমেই বলছিলাম যে ওই জায়গাটা আপনারা বুকিং করবেন না। অনুরোধ করছি, বিশেষ করে ফাজিলাতুল শেখ আব্দুর মোহাম্মদ সাহেব, ওনাকে পরিচয় দেওয়ার বিশেষ প্রয়োজন পড়ে না, কিন্তু তবু একটু বলছি, আপনারা বিশেষ করে অনুরোধ করে এদিকে নেমে যান, দয়া করে নেমে যান। উনি বিরক্ত বোধ যেন না করে। উনি শুধু আপনার এখানে না, মালদা জেলা নয়, আপনার বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন জায়গায় উনি যান। আর মাশাআল্লাহ উনি যে ব্যাখ্যাগুলো করেন কোরআন এবং সুন্নাহকে নিয়ে,
আমি বিশেষ করে শাইখের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, বিশেষ করে পর্দার ব্যাপারে যেটা একটু আলোচনা করেন। মা বোনদের পর্দার খুব অবহেলা, এই বিষয়টা একটু যেন উনি আলোকপাত করেন। এবং সবকে আমি বলছি, বিশেষ করে প্রথম আমি বলেছি যে এটা বসার আদব নয়, মাজলিসে বসার একটা আদব আছে। আপনি দয়া করে একটু এদিকে বসেন, ওখানে উঁচাতে কেন বসছেন? একটু ভালোভাবে বসেন। শাইখ আসুন, আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম। কথা বুঝতে চাই না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله